ইসকন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। এ নিয়ে আদালতের হস্তক্ষেপের দরকার নেই এমন পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদমান সাকিব। সাকিব, ইসকন নিষিদ্ধের ব্যাপারে হাইকোর্ট আর কি বলেছে জানাবেন। ধন্যবাদ রোদেলা। আপনি যেমনটা বলছিলেন, সম্প্রতি চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় ইসকন নিষিদ্ধের জন্য জোর দাবি জানানো হয়। এর প্রেক্ষিতে কিছুক্ষণ আগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেখান থেকে আইনজীবী হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। এ সময় কার্যকরী কমিটির পক্ষ থেকে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয়। রোদেলা, আরেকটি বিষয় জানিয়ে রাখি, ইসকন নিষিদ্ধের দাবিতে রাষ্ট্রপক্ষ থেকে ইসকন নিষিদ্ধের দাবিতে শুনানি করা হয়েছে এবং এ বিষয়ে আজ সকালে শুনানি শেষ হয়েছে এবং হাইকোর্ট থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ইসকন নিষিদ্ধের বিষয়ে পুরোপুরি ব্যবস্থা নেবে সরকার। এ বিষয়ে হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করবে না। পাশাপাশি হাইকোর্ট থেকে বলা হয়েছে যে আইনজীবী হত্যার ঘটনায় সরকারের পক্ষ থেকে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার প্রশংসা করেন উচ্চ আদালত এবং উচ্চ আদালত আশা প্রকাশ করেন যে বাংলাদেশের নাগরিকরা সম্প্রীতি এবং শান্তি সৌহার্দ্যপূর্ণভাবে অতীতের মতো ভবিষ্যতেও তারা একত্রে বসবাস করবে। রোদেলা, আরেকটি বিষয় জানিয়ে রাখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খানের হত্যা মামলায় রাঙামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার ফারুকি এবং বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলিমউদ্দিনকে আজ ট্রাইব্যুনালে আনার কথা রয়েছে। রোদেলা, আমার কাছে এই ছিল হাইকোর্ট থেকে সর্বশেষ।